আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ তেহারি। কিভাবে এই নামি দামি রেস্টুরেন্টের চেয়েও বেশি মজাদার করে খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বিফ তেহারি তৈরি করতে পারেন, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কত মজাদার একটি তেহারি তৈরি হয়েছে। তেহারি অথবা বিরিয়ানি যেটাই বলেন না কেন, পারফেক্ট তৈরি করার জন্য যে সহজ টিপস আর ট্রিক্স গুলো প্রয়োজন সবই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাসায় তৈরি করলে নিরাশ হবেন না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, হাড় চর্বি সহ ছোট ছোট করে কাটা। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ লেবুর রস। এটা টক দইয়ের পরিবর্তে আমি ব্যবহার করলাম। যাদের কাছে টক দই থাকবে তারা 2 টেবিল চামচ টক দই এখানে ইউজ করবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব আধা টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি ভুলে গিয়েছিলাম, এজন্য পরে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মেখে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, যদি আপনার কাছে সময় থাকে। আর না হলে সাথে সাথেও আপনি রান্না করে নিতে পারেন। এখন নিয়ে নেব 3 কাপ পোলাওর চাল। চালটাকে 3-4 বার ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিটের জন্য। 1 কেজি বিফের জন্য 3 কাপ পোলাওর চাল পারফেক্ট। চাইলে আপনারা এখানে 4 কাপ পোলাওর চালও ইউজ করতে পারেন। একটি প্যান নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ম্যারিনেট করা বিফটাকে এখানে ঢেলে দিব। এই বিফটা ম্যারিনেট করার জন্য মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর স্বাদটাও বেড়ে যাবে। এখন ইউজ করব তেহারি মশলা। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের তেহারি মশলা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেহারি অথবা বিরিয়ানি মশলা এখানে ইউজ করতে পারেন। আমি অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিব। এখানে 2 কেজি পরিমাণ মাংস রান্নার মাপে মশলা দেওয়া আছে, এজন্য অর্ধেকটা দিয়ে দেব। তো অর্ধেক মশলা থেকে আমি আবার সামান্য মশলা রেখে দেব, এটা পরে ইউজ করব। এখন বিফটাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে, তাহলে বিফ থেকে অনেক পানি বের হবে। এই প্যাকেটের মশলা আপনারা ব্যবহার করতে না চান তাহলে 1 চা চামচ জায়ফল আর জাবিত্রি বাটা আর 1 টেবিল চামচ যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারে। এখন বিফটা থেকে অনেক পানি বের হয়েছে। এখন দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, এটা থেকে ঝাল আসবে যেহেতু আমি মরিচের গুঁড়ো ইউজ করে নেই। আর এখন দিয়ে দিব লবণ, যেহেতু আমি তখন লবণ দিইনি, ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি চেক করে দেখেছি যে লবণ দেওয়া হয়নি, এজন্য এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে মাংসটাকে। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি, তেল উপরে চলে আসছে। এখন দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি। এখানে আপনি অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করবেন, তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে যখন বলক চলে আসবে, এই যে বলক চলে আসছে, এখন চুলাটাকে মাঝারি আঁচে করে রেখে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। বিফটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এইরকম পর্যায়ে আপনাকে মাংসগুলো তুলে নিতে হবে। এখন আমি একটি চামচের সাহায্যে তেলটা রেখে মাংসগুলোকে তুলে নেব। এই তেল মশলাতেই আমি পোলাওটাকে রান্না করে নেব। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পোলাওয়ের চাল। চালটাকে একটা স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে চালটাকে ভেজে নেব তেল মশলার সাথে। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এখানে চালের আন্দাজে লবণ অ্যাড করতে হবে। বলক চলে আসছে। এখন চুলাটাকে অল্প আঁচে দিয়ে রেখে দিতে হবে ঢেকে, পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে, চালটা হাফ ডান হয়ে গেছে দেখুন। এখন ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দিতে হবে চালগুলো, যাতে সবগুলো চাল সেদ্ধ হয় পারফেক্টভাবে। এখন দিয়ে দিলাম গরুর মাংস রান্না করা আর দিয়ে দিলাম 10-12টি কাঁচামরিচ। তেহারিতে কিন্তু কাঁচামরিচ বেশি দিলে বেশি ভালো লাগে। দিয়ে দেব বাকি তেহারি মশলা। আমি অর্ধেক মশলা থেকে 1 চা চামচ মশলা রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ কেওড়া জল।
এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে উপর নিচ করে সম্পূর্ণ চালটাকে। মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। গুঁড়ো দুধ, ঘি আর কেওড়া জল বাহিরের ফ্লেভার নিয়ে আসবে আপনার তেহারিতে। আর পরে যে মশলাটা দিয়েছি সেটাও আপনার তেহারির স্বাদটাকে আরো বাড়িয়ে দিবে। এরপর অল্প আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম আরো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন তেহারিটি পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন একবার নেড়ে দিতে হবে। চালটাকে উপর নিচ করে নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। এই সময় কিন্তু ঢাকনা খোলা যাবে না। পরিবেশনের আগ পর্যন্ত ঢেকে রাখলে তেহারির ঘ্রাণটা অটুট থাকবে। দেখুন কত ঝরঝরে পারফেক্ট একটি তেহারি তৈরি হয়ে গেছে। নামি দামি রেস্টুরেন্টের তেহারিও এর কাছে কিছুই না, এত মজা হয়েছে তেহারিটি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো